নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও প্রেজেন্ট করতে চলেছি। আর যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, সেই রান্না করার জিনিসটা আমার নিজের হাতে তৈরি করা এবং নিজের বাড়িতে লাগানো জিনিস। তো এই যে দেখো, তোমরা তো আমার আগের ভিডিওতে দেখিয়ে নিয়েছিলে আমার ঘরের সামনে কত সুন্দর সুন্দর মরিচ গাছ ছিল। আর আজকে যেটা রান্না করব সেটা হলো এই যে পালং শাক। নিজের হাতে করে লাগানো গাছগুলো যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন কিন্তু এই জিনিসটা রান্না করার মজাই একদম আলাদা। সেটা কার কার সাথে হয় অবশ্যই জানিও। আমার কাছে এই রান্নাটা করার সময় এতটা ভালো লেগেছিল, যতটা ভালো লেগেছিল রান্না করার সময় তার থেকে 10 গুণ ভালো লেগেছিল খাওয়ার সময়। দেখো গাছগুলো একদম সুন্দর তরতাজা হয়ে উঠেছে, তাই ভাবলাম রান্না যেহেতু করব তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমে রান্না করার আগে তো পাতাগুলো মানে শাকগুলোকে তুলতে হবে। তো তাই আমি অল্প অল্প করে এক সাইডের থেকে কিছু কিছু বড় বড় দেখে পালং শাক তুলে নিচ্ছি। এরকম করে প্রায় এক থালা কিন্তু আমি তুলে নিলাম। বাকিগুলো যখন বড় হবে আবারও অন্য কোনো রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পালং শাক দিয়ে কিন্তু অনেক তরকারি রান্না করা যায়। যখন বড় হবে তখন অন্য কোনো রেসিপি অবশ্যই শেয়ার করব। তো চলো আজকে রান্নাটা আগে শুরু করি। প্রথমেই আমি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি মাটি গোবর দিয়ে লাগানো ছিল, তাই গাছের গোড়াগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের মাটি ছিল। তার জন্য আমি কিন্তু খুব ভালো মতো পালং শাকগুলোকে ধুয়ে নিলাম। আর শাকের জন্য কিছু কাঁচামরিচও তুলে নিয়েছি। তো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি বাড়ি থেকে কি কি জিনিস দিয়ে আজকের পালং শাকটাকে রান্না করি। তো এবার আমার কাজ হচ্ছে শাকগুলোকে ভালো করে কেটে নেওয়া। আমি আগে শাক ভালো করে কুচাতে পারতাম না, এখন কিন্তু বেশ মোটামুটি ভালোই পারি। তো যতটুকু পারলাম কুচিয়ে নিলাম শাকগুলোকে। তো শাকগুলো কেটে তারপরে এখন শুরু করব শাকের জন্য কিছু বাটাবুটি। তো প্রথমেই আমি কিছু রসুন নিয়ে নিলাম, আর তারপর রসুনটাকে ভালো করে বেটে নিয়েছি। আমি এই শাকটাকে রান্না করার জন্য কোনো মশলা ইউজ করব না, শুধুমাত্র কিছু রসুন আর পেঁয়াজের ইউজ। কাটাকুটিও শেষ আর বাটাবুটিও শেষ, এখন হচ্ছে জাল জ্বালানোর পালা। তো প্রথমেই আমি গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম বিউটিফুল কড়াই। কড়াইটা যখন গরম হয়ে গেছিলো, কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম অল্প একটু তেল। আমি শাকের মধ্যে একদম কম তেল ইউজ করি। তারপর যখন মরিচটাকে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ঠিক একইভাবে ভালো মতো আমি ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে, বেশি কালো করেও কিন্তু ভাজলাম না। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম বেটে রাখা রসুন। তারপর রসুনটাকেও ঠিক পেঁয়াজের সাথে একই পরিমাণে ভেজে নিচ্ছি। কিছুটা সময় নাড়াচাড়া করার পর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে আর ভালো একটা স্মেল বেরোচ্ছিলো, তখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে দিয়ে একবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক। এবার শুরু হলো পালং শাকের ভালোভাবে সেদ্ধ করা। আমি শাকের মধ্যে কিন্তু বেশ অনেকটা টাইম পরে লবণ দিয়েছি, কারণ যখন শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিলো আর যখন শাকের পরিমাণটা কমে গেছিলো, তখন আমি লবণটা দিয়ে দিলাম, যাতে লবণের পরিমাণটা বেশি না হয়। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য। তারপরে হলুদটাকেও নাড়াচাড়া করে কিছু সময় রেখে দিলাম শাকটা ভালোভাবে ভাজা ভাজা এবং সেদ্ধ হওয়ার জন্য। তো শাকটা যতক্ষণে ভাজা ভাজা আর সেদ্ধ হতে হতে আমি কিছু আমার বাড়ির গাছের থেকে ধনেপাতা নিয়ে আসলাম। তারপর ধনেপাতাটাকে ভালো মতো ধুয়ে
কুচিয়ে দিয়ে দিলাম শাকের মধ্যে। বাস হয়ে গেল পালং শাকের রেসিপি। খুব সিম্পল অ্যান্ড খুবই ইজি, একদম নিজের করা জিনিস দিয়ে করলাম। শাকটা খেতে যে কতটা অসম্ভব ভালো হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। জানি না বাজার থেকে যদি কিনে আনতাম এরকম ভালো লাগতো কি না, কিন্তু নিজের হাতের জিনিস করে রান্না করে খাওয়াটা আজকে ভীষণই ভালো লেগেছিল। তো চলো আমি তোমাদের দেখাই আমি কত সুন্দর করে থালা সাজিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করেছি। আজকের স্পেশাল একটা রান্নার সাথে নিলাম একটা স্পেশাল স্যালাড, যেটা আমার বরমশাই বানিয়ে দিয়ে গেছিলো। তো রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া শুরু। তোমাদের কীরকম লাগলো জানিও কিন্তু। আজকে রান্নাটা পুরোপুরি আলাদা আর পুরোপুরি অন্যরকম। তো চলো আর দেরি না করে শুরু করি খাওয়া দাওয়া। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা জানিও কিন্তু। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজেদের পরিবারকে নিয়ে অনেক অনেক হ্যাপি থাকো। বাই বাই।